গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবারও তোমাদের সামনে সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ব্লগ ভিডিওটি। আশা করি খুব ভালো লাগবে। আমার সঙ্গে থেকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ রইল। চলো, এখন বাজে সকাল 6টা। তো এখনও বিছান ছেড়ে আমরা ঘুম থেকে উঠিনি, আর আমি মামার বাড়িতে এসেছি। এই যে দেখো বন্ধুরা, মামাদের উপর ঘরে ছিলাম। তো উপর ঘর থেকে একটু কাঁচের ভিতর থেকে বাইরেটা তোমাদের দেখালাম। সকালের শান্ত পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখো, আমার বোন এখানে ঘুম থেকে উঠেছে, কিন্তু বিছান ছেড়ে ওঠেনি, ও এখনও ফোন ঘাঁটছে। আর বিছানার অবস্থাটা দেখতে পাচ্ছ, চারিদিকটা কি হয়ে আছে। একটা বোন তো ঘুম থেকে উঠেও আগে নিচে চলে গেছে ফ্রেশ হতে, আর আমরা সবে মাত্র উঠছি, তো বিছানা এখনও গুছানো হয়নি। আর এই যে বেরিয়ে বাইরে একটু ছাদের দিকে এলাম। দেখো, ছাদের দিকে এসে দেখো কি সুন্দর পরিবেশটা লাগছে, দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর লাগছে, সকালবেলা 6টা বাজে, মানে খুব সুন্দর লাগছে। এরপর দেখো নিচে এসে ব্রাশ করে নিলাম। ব্রাশ বলতে মামার বাড়িতে এসেছি, এখানে ব্রাশ থাকে, কিন্তু অনেক সময় সবাই থাকে বড় ফ্যামিলি, ব্রাশ পাল্টাপাল্টি হয়ে যায়। তো সেই কারণে আমি ব্রাশটা ইউজ করি না এখানে এলে। আমি হাতে একটু মাজন নিয়ে ব্রাশটা করে নিলাম। এখন একদম মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এরপর খেয়ে নেবো একটু শুকনো ঝুরি ভাজা দিয়ে মুড়ি, কারণ যেহেতু আজকে আমরা ঘুরতে যাব প্ল্যান আছে, তো বাসে ট্রেনে অনেক জার্নি করে মুড়ি খেয়ে যাওয়াটাই ভালো হবে। আর এই যে দেখো, আমরা রেডি হয়ে গেছি, আমি, বোন, তো বোনের হবু বর। তো রাস্তায় বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আজকে আমরা যাব ঘুরতে। তো কোথায় যাব এখনও তোমরা সেটা জানো না, আর আমি এখনও তোমাদেরকে জানাইনি। আর এই যে বাস স্ট্যান্ডে বসেছিলাম, তারপর আমরা বাস পেয়েছি অনেকক্ষণ বসে থাকার পর। বাস থেকে আমরা নেমে পড়েছি, চলে এসেছি এখন স্টেশনে। আর এই স্টেশনটার নাম হচ্ছে হরিপাল। তো হরিপাল স্টেশনে চলে এসেছি। আমরা ট্রেন ধরে যাব হচ্ছে একটু ঘুরতে। আর এই যে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, এখনও কিন্তু তোমাদেরকে জানাইনি যে আজকে আমরা কোথায় ঘুরতে যেতে চলেছি। এই যে ট্রেনেও পেয়ে গেছি, দেখো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেনটাও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আর ট্রেনে দেখলাম বেশ ভালোই ভিড়টা আছে। কোথায় আজকে যাচ্ছি সেটা না বললেও কিন্তু তোমরা আমার থাম্বনেল থেকে জেনে গেছো। আজকে আমরা যাচ্ছি অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক। আর আমরা অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কে গিয়ে ভীষণ মজা করব, তোমরা সেটা দেখতে থাকো। দেখো, আমরা ওখান থেকে ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছি একদম একটুখানি, তো আমাদেরকে নামিয়ে দেবে একদম গেটের কাছে। এই যে আমরা অ্যাকোয়া মেরিনার সামনে এসে হাজির হয়ে গেছি। অ্যাট লাস্ট ফাইনালি চলেই এলাম। এখানে বসে একটু গল্প করছিলাম, তারপর ওখানে সামনেই একটা বাইরে হোটেল ছিল, তো ওখানে আমরা একটু পরোটা আর ঘুগনি খেয়ে টিফিনটা করে নিলাম। মাথাটাকে ঠান্ডা রাখার জন্য খেয়ে নিলাম আইসক্রিম। তো আইসক্রিমটা খাইয়েছিল আমার বোনের বয়ফ্রেন্ড। আইসক্রিমগুলো খুব সুন্দর ছিল। এরপর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা ভিতরে যাওয়ার সুযোগ পেয়ে গেছি। এই যে ভিতরে চলে এসেছি, এখানে সামনেই তো রেস্টুরেন্ট প্রথমে। আর এখানে আমরা দেখো ড্রেস চেঞ্জ করতে হবে, তো তার জন্য আমাদেরকে আগে নিয়ে নিতে হবে লকার। তো আমরা এই যে লকারে জামা কাপড় রাখবো, তো তার জন্য আমরা এখান থেকে লকারের চাবিটা নিয়ে নিয়েছি। লকারের চাবিটা নিয়ে সামনের দিকে যেতে যেতে একটু ভিডিওটা করে নিলাম। তো খুব সুন্দর লাগছে, কিছু কিছু ক্লিপ নিয়েছি, ভীষণ ভালো লাগছে। সামনেই এই যে সুইমিং পুল ছিল, আর সুইমিং পুলের জলটা দেখতে কি সুন্দর লাগছে। সবাই এখানে স্নান করছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, যদিও এখনও আমরা গোটাটা এখনও ঘুরিনি, তাও কিন্তু বেশ ভালো লাগছে আমার এইটুকু দেখার মধ্যেই। এই যে দেখো, সবাই আমরা ড্রেস পরে সেম ড্রেস পরেছি। ড্রেস পরে রেডি হয়ে আমরা এগোচ্ছি রাইডের দিকে। তো রাইডগুলো চাপবো, কিছু ফটো তুলবো। তো সবটাই তোমরা গোটা ভিডিওটা দেখলে দেখতে পারবে আর বুঝতে পারবে। আর এখানে এত গান চলছিল যে কারণে আমি ভিডিওটা মিউট করে রাখতে হয়েছে, না হলে গানটা দিতে পারলে খুব ভালো হতো। এতটা মজা হচ্ছে, মানে কি বলবো তোমাদের। জায়গাটা খুবই সুন্দর, খুব বেশি ছোটোখাটোও নয় কিন্তু, আর খুব বেশি বড় নয়, তবুও কিন্তু অনেক সুন্দর জায়গাটা। দেখো সামনে কি সুন্দর রাইডগুলো, জলের কালারটা নীল নীল,
খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ জায়গাটা। তোমরা যারা যারা এখনও এই জায়গাটায় কখনো আসোনি তোমাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে যাও। জায়গাটা কিন্তু খুবই কাছে, হুগলি স্টেশন থেকে মাত্র 10 মিনিট। তো সেখান থেকে গেলেই এই অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক। এই যে আমি, বোনের হবু বর, আমরা সবাই এখানে ওয়েব টাইমে চলে এসেছি। এখানে ডান্স করছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। আর এখানে যে গানগুলো চলছিল শুনে কিন্তু পা দাঁড়িয়ে থাকছে না, মনে হচ্ছে এক্ষুনি খুব আনন্দের সাথে ডান্স করি। ভীষণ আনন্দ করে আমরা এখানে সবাই মিলে ডান্স করছিলাম। আর যত বেলা উঠছে তত কিন্তু লোক বাড়ছে, যদিও এখানে লোক না হলে অনেক ভালোও লাগবে না। তো আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, তো তাতেও দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে। তবে এখানে শুনেছি সানডেতে হলে নাকি আরও বেশি ভিড় হয়। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করছি। শুধু জাস্ট এখানে কপিরাইট আসার কারণে আমি জাস্ট গানগুলো দিতে পারছি না। আর খুব ভালো লাগছে। তোমরাও যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একবার এই জায়গাটা এসে ঘুরে যাও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই এক ড্রেস পরেছি। আর ড্রেসটা তো আমরা এখান থেকেই ভাড়া করে নিয়েছিলাম। আমরা বাড়ি থেকে কোনো ড্রেস আনিনি, যেহেতু এখানে নাইলন্স ছাড়া অ্যালাউ করবে না, তো সেই কারণে এখান থেকেই নিয়েছিলাম। আর তোমরা চাইলে যদি আসতে চাও এখানে কিন্তু ড্রেস আনতে পারো, তবে নাইলন্সের ড্রেস হলে কিন্তু খুব ভালো হয়, কারণ এখানে যে রাইডগুলো ছিল তাতে কিন্তু কোনো চাপার প্রবলেম হবে না। দেখো বন্ধুরা, এই মুহূর্তটা কতটা আনন্দের ছিল, ভীষণভাবে কিন্তু এখানটা আনন্দ হয়। আর ভিডিওটা সত্যি খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানটা কিন্তু একটু ভীষণ আকর্ষণীয় কি সেটা তোমরাই দেখো কতটা ভালো লাগবে। আর বাচ্চাদের যদি এই রকম জায়গায় আনা যায় ওরা তো ভীষণ আনন্দ পাবে। আমরা বড়রা যেভাবে উপভোগ করছি তার থেকে ওরা বেশি আরও আনন্দ করবে। এখানে দেখতে পাচ্ছ ওই বালতিটায় জল ভরছে, আর দেখো কি সুন্দর ঝর্ণার মতো জলটা পড়ছে। আর এখানে আমরা এই যে কয়েকটা সবাই মিলে ছবি তুলেছিলাম বোনেদের সাথে, তো সবাই এখানে ফটো তোলেনি, তো আমি নিজেরও কয়েকটা ফটো তুলেছিলাম। আর এই যে এখন দেখো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, একবার ওয়েব টাইমে ওখানে যাচ্ছি, একবার রাইডে চড়ছি, খুব ভালো লাগছে। আর এখানেতে এলে কিন্তু সত্যি বাচ্চারা খুব আনন্দ পাবে, কারণ এখানে বাচ্চাদেরও কিন্তু চাপার মতন অনেক কিছুই আছে। আমরা বড়রাও চাপার জন্য যেমন অনেক রাইড পেয়েছি, বাচ্চাদেরও কিন্তু অনেক কিছু এখানে আছে। আর এই যে দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রাইডে চড়বো বলে। তো এখানে অনেকগুলো রাইড, তো ভালোভাবে ভিডিও করতে পারছি না কারণ একটু ভয় লাগছিল, প্রথমবার জীবনে ফার্স্ট টাইম, তো ভীষণ আনন্দের সাথে যাচ্ছি। এই যে রাইডে চেপে আমাদের ভীষণ মজা লাগছে, যেমন ভয়ও পাচ্ছে তার থেকে কিন্তু বেশি আমরা খুব আনন্দ করছি। আর একটা রাইড তো প্রথমে চাপলাম, আরও কয়েকটা রাইড চাপবো, তোমরা দেখতে থাকো। এই যে আমার বোন আর ওর বয়ফ্রেন্ড, তো ওরাও চাপছিল এই রাইডে। এই রাইডটা ছিল একটু ভীষণ ভয়ানক, তবে অনেক ভয়ানক নয়, উপর থেকে নিচে নামতে হবে, একটু নাকে মুখে জল ঢুকে যাচ্ছিলো, তো সেই কারণে আমরা ভাবছিলাম দাঁড়িয়ে চাপবো কি চাপবো না। তো এত ভাবনা না করে ভাবলাম এসেছি যখন এত টাকা খরচা করে, তো এখানে চেপেই নিই, রাইডগুলোই দেখি না কি হয়, জীবনে একবার ট্রাই করে দেখতে কি আছে বলে আমরাও চেপেছি। আর দেখতে পাচ্ছ এটা কত বড় রাইড, ভীষণ বড়, এইগুলোই কিন্তু অনেকেই চাপতে ভয় পাচ্ছে। আর এখানে ছিল ভীষণ আকর্ষণীয় একটা জিনিস, এখানে সবাই গান বাজছিল আর তার সাথে ডান্স করছিল, আর ঝিরিঝিরি ফোয়ারার মতো জল, কি দারুণ না। এখানটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখন মোটামুটি সব কিছুতে চেপে নিয়েছি, ঘুরে নিয়েছি। এরপর আমরা ভাবলাম একটু বসে রেস্ট করা যাক। তো রেস্ট করতে করতে সামনে এই যে সাঁতার কাটার জায়গা, কিছু কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো বসে যখন ছিলাম ভাবলাম তোমাদের সাথে এইটুকু আর শেয়ার করতে পারবো না, তো কয়েকটা ক্লিপ নিলাম। তো ওখানে আবার দেখো যখন দুপুর প্রায় 2:30-3টে বাজে, তখন এটা আমরা চলে এলাম আবার ওয়েব টাইমে, কারণ এই ওয়েব টাইমটা সবসময় দেয় না, ওদের টাইম থাকে, তো টাইমে এখানে সেই ওয়েব টাইমটা হয় আর এখানে ডান্স করা হয়।
তো এখানে দুপুরবেলা হতে কিন্তু দেখলাম ভিড়টা আরও বাড়ছে, কারণ আমরা যখন প্রথম দিকে ছিলাম তখন লোকজন সেই সবেমাত্র টিকিট কেটে আসছিল। আর টিকিট কেটে ওখান থেকে আসতেও টাইম লাগে, কারণ টিকিট কেটে লকার নেওয়ার ব্যাপার, অনেকে ড্রেস ভাড়া করে রেডি হওয়ার ব্যাপার থাকে। তো সেই কারণে তখন একটু ভিড়টা কম ছিল। কিন্তু দেখলাম যখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো, 2:30, 3টে এরকম টাইমগুলোতে কিন্তু প্রচুর ভিড় হচ্ছিল। আর বন্ধুরা, এই যে আমার গলায় একটা ঝুলছে দেখছো দড়ির মতো, ওটা হচ্ছে এই যে পাশে একটা দাদা ওনার ছিল, এগুলো হচ্ছে ফোনের জন্য আমরা ওয়াটারপ্রুফ কভার নিয়েছিলাম। তো আমাদের ফোনে আমরা খুব একটা দামি কভারটা নিইনি, তো তার জন্য একটু ফোনে জল ঢুকেও যাচ্ছিলো। আর ওখানে ছিল আরও দামি কভার, তো আমাদের মধ্যে কয়েকজন নিয়েছিল, তো তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। তো আমি বলবো তোমাদেরকে একটা কথাই, কেউ যদি এখানে কখনো আসতে চাও, তোমরা কিন্তু ফোনের কভারটা নিলে একটু দামি দেখে নেবে, কারণ এই কমা কভারগুলো হয়তো আমরা টাকার জন্য অনেক সময় কম নিয়ে থাকি, কিন্তু কি হয় বলো তো, এই যে জল ঢুকে যায় তার কারণে নিজেদেরও ক্ষতি হয়ে যায় ফোনে। এই যে বোনকে দেখতে পাচ্ছ কীরকম নাচছে ওর বয়ফ্রেন্ডের সাথে, খুব আনন্দ করছে। আমরা সত্যি কথা সবাই মিলে ভীষণ আনন্দ করছি। মনে হচ্ছে আমার যেন আমি প্রথমবার এমন একটা জায়গায় এসেছি যে ভীষণভাবে লাইফে এনজয় করছি। আমাদের মোটামুটি সব কিছু ঘোরাঘুরি হয়ে গেছে, এবার ভাবলাম একটু ভালো করে ফোয়ারায় স্নানটা করে নিই, আর কোনো কিছু বাকি নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি, এই যে সামনে একটা ঝর্ণা ছিল, তো এটায় আমরা আর আসিনি। তারপর দেখো এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। এখন বাজে বিকেল 5টা, আমরা সেই 11:30 থেকে নেমেছি, খাওয়া দাওয়া হয়নি। তো এখানে ছিল বিরিয়ানি, 100 টাকা করে বিরিয়ানি, কিন্তু অনেকটা করেই দিচ্ছিল। তোমরা চাইলে এই ভিতরেই এখানে খেয়ে নিতে পারো, 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। খুব সুন্দর ছিল চিকেন বিরিয়ানির টেস্ট। দেখো আমরা খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম, বাড়ি ফেরার পথে এবার যেতে হবে। তো বাড়ির দিকে যেহেতু রওনা দেব, আমরা স্টেশনে চলে এসেছি, এই যে 5টা 35 বেজে গেছে। তো ট্রেনের অপেক্ষাতেই ছিলাম, আর এই যে আমাদের সামনে ট্রেন চলে এসেছে। সকাল থেকে তো বেশ অনেক ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ি যেতেই হয়। ট্রেনে বাসে করে আমরা এবার বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, আমাদের সকাল থেকে খুব আনন্দ করলাম, তোমরা তো ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পেলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আসতে চাও, মাত্র 500 টাকায় কিন্তু তোমরাও চলে আসতে পারো। এখানে যেহেতু টিকিটের মূল্য খুবই কম, তো তোমরা কম বেশি সবাই আসতে পারবে এখানে। আর এখানে কিন্তু খাবারের দামও খুব কম, 100-150 টাকার মধ্যে কিন্তু খাবার পাওয়া যাবে। আর তোমাদের এক একজনের মাথা পিছু প্রায় খরচ পড়বে 1000 টাকার মধ্যে। তো সহজেই চলে আসা যায়। তোমরা বন্ধুরা আর দেরি করো না, তোমরাও ঝটপট চলে এসো এই হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক। আর আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।